হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমার মুখের হাসি দেখে তো বুঝতেই পারছো এখন আমার শরীর পুরো সুস্থ হয়ে গেছে। সুস্থটা ওপর দিয়ে হয়েছে, ভেতর দিয়ে এখনো একটু একটু ব্যথা করে। একদম আমি বুঝতে পারি, মানে একটু এরকম নিচু হলে আমি বুঝতে পারি যে আমার আর কি পেটের ভেতরে ব্যথাটা হচ্ছে। কাজ করার কথা বললে এক জুতো দিয়ে মারবো। এদিকায় 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 দেখো, ও এতদিন বাড়ি ছিল না জানো। আমি এতদিন ব্লগও করিনি, সত্যি কথা, কোনো ভিডিও করিনি। দাঁড়া তো, ও এতদিন বাড়ি ছিল না কারণ পলাশের পা ভেঙে গেছে। মানে ও যে প্রাণে ভালো আছে, আমি সেটাই মানে খুশি। আমি এর জন্য আমি হাসছি। মানে ওর এমন একটা খতরনাক অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের এখানে মোহনপুরে। অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর আর ওর বন্ধুর, ঠিক আছে? তো ওর হেলমেটটা মাথায় ছিল বলে ও প্রাণে বেঁচে গেছে, না তো ওর চোয়াল টোয়াল কিছু আর আসতে থাকতো না। আমি সেটাই খুশি যে ও প্রাণে বেঁচে আছে। পাটা ভেঙে গেছে শুধু। পায়ের মালাই চাকিটা চিড় ধরেছে, তো এখন এখান থেকে এই অবধি প্লাস্টার করা আছে। ডাক্তার বলেছে 1 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে, তারপর আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। তো ওর জন্য একটু দুঃখ হচ্ছে, একটু কান্না কর। বরের পা ভেঙে গেছে, ঠাকুরের কাছে বলছে আমিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ও আজকে কেন এসছে বলছি, মা পিঠে করেছে, ওই পিঠের লোভে বাড়ি চলে এসছে। কেমন রাক্ষস। আর মা আজকে রান্না করেছে, 4টে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, চারটে পিঠা খেয়ে নিয়েছে। আমার প্রিয়। আর সকাল থেকে আমি কটা খেয়েছি? আমি 2টো খেয়েছি। এখন একটু কালকে খেয়েছিস? আর মা আজকে রান্না করছে হচ্ছে ডিমের ঝোল। দেখি মা, একটু ডিমের ঝোলটা স্পষ্ট করে একটু দেখাও। এত হালকা পাতলা রান্না করলে হয়, একটু তেল মশলা দিয়ে। এটা ডিমের ঝোল না আলুর দম বুঝতে পারছি না। আর এখানে ভাত করছে, এখানে আমার আর আমার ছেলের জন্য একটা তরকারি হবে। ওই ডিমের ঝোলটা ভেবো না আমি খাবো, আমাকে খেতে দেবে না। এই বুড়িটা আমাকে কিচ্ছু খেতে দিচ্ছে না, হালকা পাতলা উল্টা পাল্টা খাইয়ে খাইয়ে মেরে ফেলছে। বাড়ি এসে দেখছে ফ্রিজে ও যে সব খাবার রেখে গেছিল আমি খেয়েছি নাকি। ওর থেকে আমি একটু চিজ খেয়েছি, দেখি ওইটা দেখি, যেটা হাফ খেয়েছি। মানে ওর থেকে আমি হাফ চিজ খেয়েছি বলে ওটা আবার দেখছে। হিংসুটি নাম্বার 1 ধর। হ্যাঁ, তো তোমাদেরকে বললাম না ও এতদিন বাড়ি ছিল না, বরের পা ভেঙেছে। আর বউ কি বাড়িতে বসে থাকতে পারে? আমি মনে হতে কিছু বলবে ক্যামেরা অন করে দাঁড়ান না, বরের পা ভেঙে গেছে, বউ কি আর বাড়িতে বসে থাকতে পারে চুপচাপ? তাই বরের সেবা যত্ন করছে ওখানে। আর ওর শাশুড়ি তো ভীষণ খুশি সেবা যত্ন করছে বলে। আর ওর শ্বশুর ওর নতুন নাম দিয়েছে মল্লিকা। আমার মল্লিকা বোনে, খুব ভালোবাসি। কাকু ওকে নতুন নাম দিয়েছে মল্লিকা। তো আজকে থেকে আমার বোনের নাম মল্লিকা। মল্লিকা এটা কি? আমি বুঝতে পারি, মেরে ফেলছিল আমাকে। আমার ছেলে এতদিন ওর ছোট মানুকে দেখেনি, আজকে ওর রিয়াকশনটা দেখবো। রোগ হয়ে গেছে, তোমাকে খেতে দেয়নি তোমার মা, সব খেয়ে নিয়েছো। ঠান্ডা লেগেছে তোরে? ভীষণ ঠান্ডা লেগেছে, ওষুধ খাওয়াচ্ছি তো। কে এসেছে বাবি? এটা কে? এটা তোমার কে হয়? পপি জানো, মাকে মা ডেকেছে। কি অবস্থা, পা তুলছে আবার। আমার মা। একটু আদর কর, সবাই দেখুক। বিরক্ত হচ্ছে, ছাড়তা। একটু আস্তে বাবা, একটু আস্তে চেঁচামেশি, বাচ্চাদের মতো করে। তোমাদেরকে তো একটা জিনিস দেখাতে আজকে ভুলেই গেছি। মা সকালবেলা আজকে পিঠে, ও না দেখালাম তো, বললাম তো, আমার মাথা না গেছে। এই দেখো পিঠে, কত পিঠে বানিয়েছে, মালপোয়া আর পাটিসাপটা। এই দুটোই খাই আমি ভালো। হ্যাঁ, চুপ কর। ওর জন্য নাকি বানিয়েছে। মা পিঠে বানাচ্ছে মাছের মাথা দিয়ে, ছিমের পিচের ডাল করছে, শুনে চলে এসছে শ্বশুর বাড়ির থেকে। রাক্ষস, কি সুন্দর না কতগুলো। দেখো আজকের মেনুতে রয়েছে হচ্ছে বেতর শাক। ওমা বেতে না বেতো, হ্যাঁ ওই তো বেতের শাক। আর এটা হচ্ছে মাছের মাথা, অশিক্ষিত। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে শিম বীজের ডাল, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল, সবাই ভালোবাসে খেতে। আর মধ্যে মটরশুঁটি দেওয়া হয়েছে। আর আছে মাছের মাথা ভেঙে দিয়েছে। আর আছে হচ্ছে শিং মাছ দিয়ে শালকপি আলু দিয়ে ঝোল। এটা আমার আর বাবির জন্য স্পেশালি, আমি তো ডিমের ঝোলটা খাবো না। সাদা দুটো আছে আর ওই পাশে রানিয়া। দেখো আমরা কোথায়, পেছনে দেখতে পাচ্ছ সরষে বাগান। ঈশান দাঁড়া, পেছনে দেখতে পাচ্ছ সরষে বাগান। আমরা এখন মাঠে রোদ পোহাচ্ছি। একটা কথা শোনে, ঈশান, ওরা পেছনে তাকিয়ে। শীতকালে আমাদের বাড়ি পর্যন্ত
না সূর্যি মামা পৌঁছাতেই পারে না, সূর্যি মামার পায়ে ব্যথা করে। এই মাঠ অবধি রোদ আসে, তাই আমরা শীতে সবাই খাওয়া দাওয়া করে এই মাঠে পাড়ার বউরা মিলে সবাই এসে বসে থাকি, খুব মজা হয়। আর এখানে এটা দেখো পুরো সর্ষে ফুল চুরি করেছে, দেখলেই বকা দেবে। সবাইকে দেখা যাচ্ছে তো, এই যে নিচে টুনটুনিও আছে। আর এখন আমরা এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু আমাদের সামনের দোকানে, মানে হচ্ছে মুদি দোকানে। এটা বিমলদার মেয়ে, টাক হয়েছে বলে চিনতে পারছো না। তো আমরা এখন যাচ্ছি একটু মুদি দোকানে, হ্যাঁ কিছু খাবার কিনতে, আর কিছু টুকটাক দরকারি জিনিস আছে ওগুলো কিনতে যাচ্ছি। আর ঐশীকে বলেছি, ঐশী তোকে একটা লজেন্স কিনে দেবো, যাবি আমাদের সাথে? বলছে আমি রেডি, ও একদম রেডি। খাবার কিনে দেওয়ার কথা বললেই হয়েছে এদেরকে, মানে একে আর ময়ূককে। এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধে মানেই তো টি টাইম। এখন সবাই মিলে চা খাবো। আগে তো কত কিছু বানিয়ে খেতাম অপারেশনের আগে, আর এখন তো সব খেতে পারবো না, তাই জন্য চা এরকম হালকা নিমকি কটকটি এইসব দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। দাঁড়াও, এটা কে বলো তো, চিনতে পারছো? এই যে আমার মেজো পিসি। পিসি একটু হাই করে দে। হাই। আমারই তো ব্লগ করা হয়নি। পিসি এই 3-4 দিন হলো পিসি এসছে, মানে আমরাই আসতে বলেছি অ্যাকচুয়ালি, বাবিকে নিয়ে না পেরে উঠছি না, তাই পিসিকে বলেছি পিসি আসলে একটু হেল্প হয়, ও বাবিকে রাখতে পারে, তাই পিসিকে আসতে বলেছি। হাই করছো, মনে আছে পিসির সাথে প্র্যাঙ্ক করেছিলাম স্নেক দিয়ে সাপটা বলছি স্নেক সাপটা কি জানি তোর সাথে এরকম করার পর থেকে মোনা যখনই আমরা যদি বলি যা সাপটা গিয়ে ভয় দেখা প্র্যাঙ্ক কর, নিজে ছুড়ে মেরে এরকম করে চিল্লাবে। তোর দেখার পর থেকে, তোর ভিডিও দেখার পর থেকেই ওরকম করে। ওমা এত খাবার দেখো, পিঠা নিমকি, তার মধ্যে আবার বিস্কুটের কোটোর মধ্যে হাত দিস কেন? তুই শালা বিস্কুট শেষ করে দিস সব। এটা আমারও বাবার বাড়ি। আমরা তো এখন সবাই মিলে চা খাবো, আর যার যার চা খেতে ইচ্ছা করছে তাড়াতাড়ি করে চা বানিয়ে খেয়ে ফেলো এই শীতের মধ্যে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, এই পাগলের পাশে থেকো। টাটা, বাই বাই।